আসসালামু আলাইকুম। আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের আমরা ফ্রিজের যে পাওয়ার আছে বা থার্মোস্ট্যাট আছে, এটার একটা গোপন নিয়ম জানাবো। এই যে ফ্রিজের পাওয়ার, এটা কিভাবে সঠিক নিয়মে বাড়াতে এবং কমাতে হয়, এইটাই আপনাদের আজকে জানাবো। আমাদের ফ্রিজের পাওয়ার অনেক সময় ৫ এ থাকে, তখন ৫ থেকে আমাদের ১ এ আনতে হয়। আবার ১ এ আছে, তখন আমাদের ১ থেকে ২ এ, ৩ এ বা ৫ এ এরকম বিভিন্ন জায়গায় সেট করতে হয়। তো আপনারা এটা আবার কীভাবে সেট করবেন, সঠিক নিয়ম কী, এইটাই আপনাদের আজকে আমরা জানাবো। এবং ফ্রিজের পাওয়ার কততে দিলে পর আমাদের খাবার দাবার ভালো থাকবে এবং এই খাবার বেশি দিন স্থায়ী থাকবে, এটাও আপনাদের আজকে আমরা জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা যারা ফ্রিজ ব্যবহার করি, দেখি অনেক সময় যে ফ্রিজের পাওয়ার ১ এ আছে বা ২ এ আছে, তখন মনে হয় নরমালের খাবার একটু কম ঠান্ডা হয় বা ডিপে একটু ঠান্ডা কম হয়। তখন অনেকে আমাদের বলে থাকে যে ফ্রিজের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। তো এটা বাড়ানোর জন্য আমরা করি কি, ২ থেকে বা ১ থেকে সরাসরি ৪ এ বা ৫ এ নিয়ে সেট করি। আবার অনেক সময় হয় যে আমাদের ফ্রিজের পাওয়ার ৫ এ বা ৬ এ আছে, তখন ঠান্ডা বেশি হয়, ডিপে বা নরমালের মধ্যে বরফ বেশি জমে, তখন এটা আমরা ৫ থেকে ২ এ বা ১ এ নিয়ে আসি। তো আসলে এটা যদি আমি সরাসরি ১ থেকে ৫ এ নেই বা ১ থেকে ৪ এ নেই বা ৪ থেকে ১ এ নেই, তাহলে কিন্তু এটা সঠিক নিয়মে হচ্ছে না। মনে করেন ১ এ আছে, ১ থেকে আমি সরাসরি বাড়িয়ে ৫ এ দিলাম, তাহলে কিন্তু এটা হইল না। এটা আমাদের সঠিক নিয়ম হচ্ছে ফ্রিজের যে পাওয়ার, এই পাওয়ারটা কমানো বাড়ানোর জন্য একদম সঠিক যে নিয়ম, এই নিয়মটা হচ্ছে ফ্রিজের পাওয়ার আপনি কমান বা বাড়ান, যাই করেন না কেন, এটা যে পজিশনেই থাকুক, মনে করেন ৫ এ আছে, ৫ থেকে আপনি এখন ২ এ সেট করবেন। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ৫ থেকে এটা প্রথমে 0 তে নিয়ে আসবে। মানে প্রথম যত পজিশনে থাকুক, ২, ৩, ৪, ৫ যাই থাকুক না কেন, ওই পজিশন থেকে আমাদের প্রথমে 0 তে নিয়ে আসতে হবে। 0 তে নিয়ে আসার পরে আমরা যত সেট করতে চাই, মনে করেন এখন আমি ৩ এ সেট করতে চাই, তখন এটা আবার ঘুরিয়ে ৩ এ নিয়ে সেট করতে হবে। মানে ৩ এ নিয়ে এটা ছেড়ে দিতে হবে। যদি এইভাবে আমরা করি, তাহলে এই ফ্রিজের এই যে পাওয়ার, এটা সঠিক নিয়মে কাজ করবে। আবার মনে করেন ১ এ আছে, ১ থেকে আমার ৪ এ বা ৫ এ সেট করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ওই ১ থেকে এটা প্রথমে 0 করতে হবে। 0 র পরে মনে করেন আমি এখন ৪ এ সেট করতে চাই, তখন 0 তে নেওয়ার পরে আবার এটা ৪ এ নিতে হবে। এইটাই হচ্ছে আমাদের ফ্রিজের যে পাওয়ার, এটা কমানো বাড়ানোর সঠিক নিয়ম। যদি আমি এটা সঠিকভাবে এইরকম না করি, তাহলেও কিন্তু ফ্রিজের যে পাওয়ার, এটা কিন্তু ঠিকমতো কাজ করে না। যদি আপনি ৫ থেকে ২ এ নিয়ে দেখেন সরাসরি 0 তে না নিয়ে, তাহলে কিন্তু এটা ৫ এর মতনই কাজ করবে, এটা ২ এর কাজ করবে না, তখন ৫ এরই কাজ করবে। আবার মনে করেন ১ এ আছে, ১ থেকে আপনি ৪ এ সেট করলেন, তখন ওইটা কিন্তু সেই ১ এর মতনই কাজ করবে, ৪ এর মতন কাজ করবে না। এইজন্য এটা ওর সঠিকভাবে প্রোগ্রাম দেওয়ার জন্য আমাদের যে পজিশনে থাকুক না কেন, তা আমি কমাই বা বাড়াই, প্রথমে 0 তে নিতে হবে, তারপরে 0 থেকে আমি যে পজিশনে সেট করতে চাই, ওই পজিশনে সেট করতে হবে। তো আমরা যদি এইভাবে এই ফ্রিজের পাওয়ারগুলি সেট করি, তাহলে আমাদের ফ্রিজের যে পাওয়ার, এটা ঠিকমতো কাজ করবে। তো এবার আসি যে আমাদের ফ্রিজের পাওয়ার আমরা কততে সেট করব। ১ এ সেট করব না, ২ এ সেট করব না, ৩ এ সেট করব, এটা কিভাবে আমরা বুঝবো? তো এইটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তা হলো ফ্রিজের নরমালের দরজা খুলতে হবে। দরজা খোলার পর দেখবেন যে জায়গায় ডিম রাখি আমরা, ওই ডিমের নিচে অথবা দরজার ডান পাশের এক পাশে প্রত্যেক কোম্পানির কিছু নির্দেশনা থাকে যে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এবং কত পজিশনে দিয়ে রাখবেন। গ্রীষ্মকালে কততে দেবেন, শীতকালে কততে দেবেন বা সবসময় কততে দিয়ে এটা চালাবেন। তো এই যে স্টিকারটা থাকে, ঠিক ওই নিয়মে ওই কোম্পানির ফ্রিজ আমাদের ব্যবহার করতে হবে। মনে করেন আমাদের যমুনা ফ্রিজ আছে, যমুনার ফ্রিজের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ২ থেকে ৪ এর মধ্যে সেট করতে। তো আমাদের নিয়ম তাদেরটা ফলো করতে হবে যে সবসময় ২ থেকে ৪ এর মধ্যে দিয়ে ফ্রিজের পাওয়ার চালাইতে হবে। আবার মনে করেন ওয়ালটনে লেখা আছে ৪ ও ৫ এর মাঝামাঝি, সেক্ষেত্রে আমাদের এটা ৪ এবং ৫ ঠিক এর মধ্যে রাখতে হবে। আবার ভীষণ কোম্পানির ভিন্ন থাকে, এরকম প্রত্যেকটা কোম্পানিরই ভিন্ন ভিন্ন কিছু নির্দেশনা থাকে। প্রতিটা ফ্রিজেই তাদের নিজস্ব কিছু নির্দেশনা থাকে, আমাদের ওই নির্দেশনা অনুসারে এটা ব্যবহার করতে হবে। যদি কোনো কোম্পানি ১ এ দেওয়ার নির্দেশনা দেয়, তাহলে আপনি ১ এই দেবেন। কোনো কোম্পানি যদি ৫ এ দেওয়ার নির্দেশনা দেয়, তাহলে ৫ এই দেবেন। কারণ ওই কোম্পানির ইঞ্জিনিয়াররা ওটা তৈরি করছে ওই পদ্ধতিতে যে ওটা কত দিয়ে আপনি ব্যবহার করবেন। যদি কোম্পানি আপনাকে ১ এ বলে ১ এ দেবেন, ৩ এ বললে ৩ এ দেবেন, যেটা বলবে সেটা দেবেন।
কিন্তু আবার কথা হলো যে অনেক সময় আমরা এটা অনেকে নিজেরা বলাবলি করি যে পাশে আছে, তো আমি একে দিয়ে চালাই, আমার সমস্যা হয় না। এক্ষেত্রে আপনি খাবার রাখার উপর নির্ভর করে যে আপনি কত পজিশনে দেবেন। যদি কোম্পানি নির্দেশনা দেয় যে আপনি 4 এ সেট করবেন, কিন্তু তারপরেও যদি আপনি একে রাখলে আপনার খাবার-দাবারের সমস্যা না হয়, তাহলে আপনি একে দিতে পারেন, এক্ষেত্রে সমস্যা নাই। তবে যদি খাবারের সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই কোম্পানির নির্দেশনা অনুসারে ওইভাবে ১ম এ 0 তে নেবেন, 0 তে নেওয়ার পরে সেই পজিশনে দিয়ে ফ্রিজটি ব্যবহার করবেন। তাহলে ফ্রিজ আপনাদের যে পাওয়ার এটা ঠিকভাবে কাজ করবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।